যে শিক্ষিত যারা আছে বা প্রবাসী আছে, বিশেষ করে এখন আমাদের দেশে দেখা যাচ্ছে যে অনেকেই পড়ালেখা শেষ করে চাকরি হয়তো বা হচ্ছে না, বা চাকরির পিছনে না ছুটে অনেকেই হচ্ছে এরকম খামার করতে চায়। তো তাদের উদ্দেশ্যে আপনার আসলে কি পরামর্শ থাকবে? তারা কোন বিষয়গুলো লক্ষ্য রাখবে বলতেন? প্রথম এটা করতে গুরুত্বপূর্ণ কথা যে আমি সেটটা তৈরি করছি, সেটটা হুম, মোটামুটি আমার 7 লক্ষ টাকা তৈরি চলে গেছে। এটা খামার গেলে 7 লক্ষ টাকা অনেক কিছু, 7 লক্ষ টাকা ভেবে দেবো হুম, না, হুম, প্রয়োজন নাই। বোঝাটা হলে মেন টাকা আছে, খামার ধম করে করলেই টিকে থাকতে পারবো না। হুম, এটা পরামর্শ করে চিন্তা ভাবনা করে বুঝে করের পারলে লাভ আছে, হুম, তা তো বুঝে অবশ্যই। করের পারলে লাভ আছে, অবশ্যই লাভ আছে। কিন্তু সেটা অভিজ্ঞতা অর্জন করতে হবে, অভিজ্ঞতা ছোট করুন থেকে লাগবে, শুরু একজনের করতে শিক্ষণ হবে। লাগবো না। আমি টাকা আছে হুম, আমার, মানে ই করুন যাবো না, গরিব করুন যাবো না। অবশ্যই। ছোট্ট একজন মানুষ গরু বলতে ছোট জিজ্ঞেস করেন ভাই কেমনে কি করুন যেতেছে, কেমনে কিনেন, আপনি কিনবে যান না যান না। আমার তো অনুরোধ করি, বিদেশে টাকা অনেক কষ্ট করে কামাইতেছেন, টাকা বিদেশে থাকা অনেক কঠিন ব্যাপার। আমরা ছেলে সন্তান, আমার ছেলে সন্তান বিদেশ করে, কিন্তু ভালো লাগে না। হুম, হুম। ছেলে সন্তান বিদেশ দিয়ে ভালো লাগে। বাবা মা তো অবশ্যই মিস করে, মনে তবে পড়ে। এই জায়গায় মেন কথা, এই বাচ্চাটা করতে হয়। কিনো, এটা দেখাইলাম এটা দেখাইলাম, তুমি এই বাচ্চাগুলি কিনো, 1 বছর পালো, হুম, হুম। পারলে পরে আলহামদুলিল্লাহ তোমার পয়সা হইব। এবার দেখাই দিলে পরে 1 বছর কিনলে পারলে পরে আসলে অভিজ্ঞতা হয়ে যাবে। এই যে বাচ্চাটা আমার হলো 1,60,000 টাকা, আচ্ছা, ঠিক আছে। এটা কিনেছেন না? ঈদের ভিতরে আমার বাচ্চাটা 3.5 লক্ষ টাকা বেঁচে দেবে, আল্লাহ আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। বেশ ওর শরীরকে তো সুস্থ রাখে। আজকে আমরা যাচ্ছি মানিকগঞ্জ সিংগাইর উপজেলার নয়াপাড়ায় এক অবিশ্বাস্য সফলতার গল্প শোনাতে, যেখানে মোহাম্মদ নুর ইসলাম নামের একজন উদ্যোক্তা 40 বছর যাবৎ গরু পালন করছেন। শুরুতে মাত্র 2টি গরু দিয়ে তার খামারের যাত্রা শুরু হলেও শুধুমাত্র গরু পালন করেই তিনি এখন 10 বিঘা জমির মালিক। শুরুতে তার ছিল না কোনো পুঁজি, ছিল শুধুমাত্র পরিশ্রম আর আত্মবিশ্বাস। আজকের ভিডিওতে আমরা নুর ইসলামের সাথে কথা বলে জানাবো তার 40 বছরের অভিজ্ঞতা, তিনি কিভাবে গরু পালনের যাত্রা শুরু করলেন, গরু কিভাবে কিনতে হয়, অর্থাৎ গরু কেনার সঠিক নিয়ম, গরুর পরিচর্যা, রোগবালাই এবং রোগ প্রতিরোধ ব্যবস্থা নিয়ে বিস্তারিত কথা বলেছি আমরা নুর ইসলামের সাথে। আজকের ভিডিওটি আমরা আশা করছি যারা গরু পালন করতে চান তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আশা করছি আপনারা পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, এটি নুর ইসলাম ভাইয়ের গরুর খামার, যেটি তিনি 40 বছরের অধিক সময় হাড় ভাঙা পরিশ্রমে তিলে তিলে গড়ে তুলেছেন। আজকে তার এই অবস্থান কিন্তু একদিনে হয় নাই, তার পিছনে ছিল অক্লান্ত পরিশ্রম। শুধুমাত্র পয়সা থাকলেই যে গরুর খামারে সফলতা অর্জন করা যায় না, সেটি আমরা নুর ইসলাম ভাইয়ের মুখ থেকেই বারবার শুনেছিলাম। আমরা আজকে নুর ইসলাম ভাইয়ের গল্পই আপনাদের সামনে তুলে ধরব। আশা করছি আজকের এই গল্প থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। প্রিয় দর্শক, চলুন আমরা এখন নুর ইসলাম ভাইয়ের সাথে কথা বলে তার জীবনের বাস্তব অভিজ্ঞতা জানার চেষ্টা করি। ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আচ্ছা, আপনার একটু ঠিকানাটা আমাদেরকে একটু বলেন। আমাদের ঠিকানা হলো মানিকগঞ্জ সিংগার, ধল্লা ইডন, গ্রাম নয়াপাড়া। আচ্ছা, আপনার এই গরু পালনের সাথে আপনি কতদিন যাবত সম্পৃক্ত আছেন? আমি এই গরু পালন মোটা দাদন করতে 40 বছর। মোটা তাজাকরণের সাথেই 40 40 বছর। বছর। আচ্ছা, আচ্ছা। তো এখন আপনার এখানে যে গরুগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলা মেইনলি কোন জাতের? আমি বেশিরভাগ গরু কালেকশন করি দেশাল, বাহামা হুম, হুম, হুম। বা দেশাল হার, যে গরুগুলি উন্নত জাতের গরুগুলি, এগুলো আমি কালেকশন করি। হ্যাঁ, আমি তো আসলে দেখে সত্যি অবাক হয়েছি যে আপনার হয়তোবা একটু ছোট পরিসরে আপনি করছেন, বাট যে কালেকশনের দিক থেকে যদি আমি চিন্তা করি, তাহলে এটা মানে এক কথায় অসাধারণ কালেকশন সবগুলোই। এবং আমি অনেক বড় বড় খামারে আমি দেখেছি, তবে এত সুন্দর কালেকশন সাধারণত আমি দেখি নাই। এইটা আমার সামনে এখানে যে গরুটা দেখতেছি, এটা কি জাতের গরু? এটা হলো ডাইরেক্ট বাহামা, একবারে ডাইরেক্ট ব্রাহ্মা না? বাহামা। এই বাচ্চাটা বাহামা। আচ্ছা। দুইটা বাচ্চা আমার বাহামা আছে। এখানে মানে ব্রাহ্মা এবং শাহিওয়াল এই আর দুইটাই? শাহিওল আর ব্যক্তি গরু আমার শাহিওল, ব্যক্তি আচ্ছা, আচ্ছা। সাহেল ছাড়া আর বাহামা ছাড়া দুইটা বাচ্চা পাইছি আমি। হুম, হুম, হুম। 1 নম্বর সাহেল আর বাহামা, দুইটা গরু আমার আছে। আর সবটা হলো সাহেল গরু। সাহেল গরু ছাড়া আমি কোনো গরু কালেক্ট করি না। আর একটা গরু আছে আমার সিন্ধি করস, একটা গরু আছে।
তবে আমার মনে যেটা লাগে ওই গরুটা খালি। আমি মানে 100 গরু দেখে একটা গরু কালেক্ট করি। মেন কথা হচ্ছে আপনার কথা যে দেখতে ভালো লাগতে হবে, প্রথম কথা দেখতে ভালো লাগতে হবে। আমি মনে করি যে একটা হাটে গেলাম গরু কালেক্ট করবো, আমার পছন্দ হলো অন্য আমি 1000 টাকা খরচ করে উঠে আইলাম, গরু কিনবো না। এটা হলো আমার খুব main- ভালো কথা বলেছেন। আমি 2000 টাকা খরচ করে চলে আসবো, কিন্তু গরু কিনবো না, চলে আসবো বাসা। আমার মন মতন গরু হবে, আমি গরু কালেক্ট। এই জন্য যে কটা গরু কালেক্ট করতেছি আমি কেবল শুরু করছি। আমার আর একটা ঘর আছে, প্রজেক্ট আছে, ও গরুটা গরু তুলবো। এখন মনে করেন যে 9টা গরু আছে, কেবল কালেক্ট করা শুরু করছি, দেন কোন গরুটা 19-20 20-20 ধরলাম। 20-20 আসলেই তাই। এই গরুগুলাকে আপনি সংগ্রহ করেছেন কোথায় থেকে মেইনলি? আমার গরু পাবনা, সিরাজগঞ্জ। গরু কালেক্ট হইতেছে জমন্ট ভাটে 71 গরু কিনি। আচ্ছা। আর এমন হলো হরজতপুর পাড়াগ্রাম। এই গরুগুলাকে আপনি কুরবানির জন্য প্রস্তুত একদম করতেছেন? কুরবানিতে ছাড়বো, এর আগে একটা গরু ছাড়বো। তো এখন এখানে যে গরুগুলা সাধারণত আছে এগুলো বয়স কেমন? বয়স প্রতিটা গরু কিছু দাঁতে নাই বা 2 দাঁত। আচ্ছা। আর 6 দাঁতের গরু ভাই হাত নাই আমার। ছোট এর ছোট ছোট গরু দেখবেন 4 দাঁত 6 দাঁত হয়ে গেছে। আমার গরু হলো ওই যে একটা কথাই বললাম, আমার নজরে বাঁচতে হইব। আমার নজরে না বাঁচলে আমি গরু কিনুম না। আচ্ছা। আজকে 40 বছর ধরে এই প্রজাতির ভিতরে আমি আছি, আলহামদুলিল্লাহ অনেক কিছু করছি, অনেক উন্নত মালে দিছি। এই আল্লাহর রহমতে গরু পালন এই করি। জন্য নজর দৃষ্টি কিনি। আমি গরু কালেক্ট করার সময় 20,000 ভাঙ্গা লাগবে, 40,000 টাকা ভাঙ্গা লাগবে, কিন্তু গরু কালেক্ট হবে পছন্দ হবে না, আমি গরু কিনবো। আচ্ছা আচ্ছা। মেন উদ্দেশ্য আমার এটি। গরু তো পালবার পারে সবাই, কিনাটা লাগবে মেন। কিনাটাই মেন। হ্যাঁ, এটা খুব ভালো কথা বলেছেন। আচ্ছা, গরু তো দুইভাবে পালন করা যায় প্রধানত, একটা হচ্ছে ডেইরি সেক্টর আর একটা হচ্ছে মোটা তাজাকরণের ক্ষেত্রে। তো আপনি মানে কেন মোটা তাজাকরণের দিকে কেন ঝুঁকেছেন? মেন সমস্যাটা হলো কি, এটা কিরা কোন ধরনের ব্যবসা করে আমি জানি না। তো বুঝে একটা গাড়ি, আমার গাড়ি আছে, গাড়িটা দুজন লাগান। আচ্ছা আমি আচ্ছা। একটা গাড়ি এখানে কিনেছি, একটা আমার গাভী গাড়িটার দেখতেছি 14 আমরা। মাসের দুধ হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার নজর দৃষ্টি থাকতে হইব, হ্যাঁ। এই গাড়িটার আমার নজর দৃষ্টি থাকতে হইব। আচ্ছা আচ্ছা। এটা আমার একটা সম্পদ। এই গরুগুলি কালেক্ট করতেছি, মনে করেন যে আমার একটা বড় ধরনের কৃষক আমি, অনেক বড় ধরনের একটা কৃষক আমি। আচ্ছা। কৃষি কাজের ফাঁকে ফাঁকে মনে করেন 20টা 25টা গরু পালি, 20-30টা গরু আমি পালি। আগে আরো কম করতাম, এখন আর কি 30টার দিকে নজর দিচ্ছি। সরকারি মোটামুটি আমি 2-3বার পুরস্কার পাই। মানিকগঞ্জ থেকে, মানিকগঞ্জ জেলার ভিতরে আমি সরকারি পুরস্কার আমি পাইছি। এই জন্য ওই যে দেখে স্যাররা দেখে যে আপনার মতন লোকরা আসে, তাকে প্রচার হয়, তারা এসে দেখে। বর্তমানে আল্লাহ দিলে অনেক সম্মানের ভিতরে আমি আছি। তবে আমার এই কৃষিকাজের ফাঁকে ফাঁকে এই গরুটি পারলে মনে করেন আমি মোটামুটি 40,000, 20 লাখ 30 লাখ টাকা গরু কিনলাম, আর কিছু আমি খেতে থেকে খাওয়াইলাম, ভালো লাভবান হই মোটামুটি। আল্লাহ বেচার করলে 10 লাখ 20 লাখ টাকা লাভ হইলে বা 30 লাখ লাভ হইলে আমার আলহামদুলিল্লাহ অনেক কিছু। এই বাজারে কৃষিকাজের ফাঁকে ফাঁকে যদি আমি মনে করি 20 লাখ ইনকাম করতে পারি, আলহামদুলিল্লাহ অনেক। সেটা আমি মনে করি অনেক অনেক কিছু, অবশ্যই অনেক কিছু। না, আমি যেটা বলছিলাম যে এই যে মোটা তাজাকরণের সুবিধাগুলো কি কি আপনার কাছে মনে হয়? মানে ডেইরিটা না করে আপনি যেহেতু মোটা তাজা করতেছেন, তাহলে তো এটার অবশ্যই একটা আপনার কাছে ভালো দিক আছে যে এই জন্য এটা করতেছে। অবশ্যই ডেইরি এবং মোটা তাজা সবটাতেই লাভ আছে, আপনি কেন মানে মোটা তাজা করতেছেন? তাজাকরণের গরুটা হলো আমার মানে এই গরু যে পালতেছি, এই ফাঁকে ফাঁকে গরু পালতেছি, ভালো একটা লাভবান আছে, ঠিক আছে। এটা আমার একটা চাহিদা ভালো, যে বাচ্চাগুলি কিনতেছি এখন যে সাইজ দেখতেছেন, এই যে মোটামুটি 15 দিন হয়েছে কিনছি। এই গরুগুলো যে স্বাস্থ্য হয়ে যাবো, এই গরুগুলো আমার মোটামুটি হলো 4.5 লক্ষ টাকা কিনা, এইটারই বাচ্চা না। আচ্ছা। বাচ্চাটা 4.5 লক্ষ টাকা কিনা, আমি এখন মোটামুটি ওদের যত্ন করবো, খাওয়াইবো ভালো। খাওয়ানটা কিন্তু রীতি ভালো সম্মানী সব খাওয়ান লাগবে, খাওয়ানটার ভিতরে ভেজাল ধন যাবে না। আচ্ছা। ভেজাল করলে তাড়াতাড়ি মোটা হয়ে যাবে। কিন্তু একটা গরু আমার 20টা গরুর ভিতরে আল্লাহ না করুক একটা গরু অ্যাক্সিডেন্ট হলে আমার চালান শেষ। অবশ্যই ওই দিকটা নজর হলো না, বেশি আমার করুন যাবো না। আমি ভালো যেটা একবারে স্বাস্থ্যসম্মত খাবারটা ওইটা আমি খাওয়াম, ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়াম। আচ্ছা। বুঝলেন আমার গরুটার আল্লাহ। তারপরে তো অ্যাক্সিডেন্ট আছে, তারপরে বেশিরভাগ 100-র ভিতরে 99% সম্ভাবনা যে হবে না, আর তারপরে আল্লাহর দুঃখে হয় সেটা অবশ্যই। এই জন্য হলো আমি খাওয়াটা বলে সবচেয়ে ভালো। একটা মানুষ ধরেন আজকে হাঁটতেছি, আমার ভিতরে মদ খাইছি, গাঁজা খাইছি, আমার চিকিৎসা আসতেছে না, লিভার পয়সে গেছে, এগুলো পয়সে গেছে, কিন্তু গরু হলো ওইটাই ঘটনা। কিন্তু আমি ভালো একটা খাবার খাইলে গরুটা চিকিৎসা আসবো, একটা রোগ বেলা হইতেই পারে, চিকিৎসায় ধরবো, এটা গ্যারান্টি আল্লাহ রাখলে পারো ওই গরুটার চিকিৎসায় ধরে ফেলাইবো। এই জন্য মোটা তাজার ভিতরে আসতেছি, ভালো খাবার খাওয়ান লাগবো। এই মোটা তাজা করলে পরে গরুটা মোটামুটি আমার মোটামুটি 8 মাস আছে, 8 মাসে যদি আমি মোটামুটি 5 লাখ টাকার ভর্তি 2 লাখ টাকা খাওয়াইলাম, 7 লাখ পড়লো, যদি আমি 10 লাখ টাকা বেচতে পারি, 9 লাখ টাকা বেচতে পারি, আলহামদুলিল্লাহ ভালো একটা
হুম। আমার বেনিফিট আসলো ওই জায়গায়। আচ্ছা, আপনি তো এগুলো কুরবানির জন্য হ্যাঁ, প্রস্তুত কুরবানি করতেছেন। দেন, সমস্ত গরু কুরবানি দিয়ে ভালো। তো আপনি যে খাবারের কথা যেটা বলতেছিলেন যে খাবারের কথা খুবই গুরুত্ব দিয়ে বলছেন যে ভালো খাবার খাওয়াতে হবে, তো আপনি সাধারণত কি ধরনের খাবার খাওয়ান? আমার গরুতে খাইতেছে হলো 4-5টা আইটেম খাওয়াই আমি। হুম হুম। 1 নম্বর হলো ছোলার ভুসি, আচ্ছা 2 নম্বর হলো আপনার পায়রা, 3 নম্বর হলো গমের ছাল, আর থাকে হলো ঈদের ভুসি, ঈদের জল। খুচরা খাওয়াই এলো কোরবানি রোজাই থেকে, হুম হুম। রোজা খেতে খাবারগুলো আমি আর খাওয়াই। আর ঘাস প্রতিবেশী হলো খাওয়ান কি? ক্ষেতের ঘাস আর হলো খের, খড় যেটা আছে। হ্যাঁ খড় যেটা। হুম হুম। এর ভিতরে আবার অন্য ধরনের ফিট বিট আমল তামল খালি অতি তাড়াতাড়ি গরু এসে যায়, হুম। ওর ভিতরে আমার সমস্যা আছে। সমস্যা। তো আপনি তো দীর্ঘ 40 বছর যাবত 40 বছর ধরে আমি গরু গরু পালন বিক্রি আছি। করছেন, তো সেই দিক থেকে চিন্তা মোটামুটি করলে অভিজ্ঞতা মোটামুটি আল্লাহ। অবশ্যই অভিজ্ঞতা আছে। তো আপনি কি এর পাশাপাশি কোনো প্রশিক্ষণ নিয়েছিলেন? যা প্রশিক্ষণে আসলে তো অবশ্যই আমাকে দাওয়াত দেয়, হ্যাঁ, অবশ্যই দাওয়াত দেয়। যেহেতু আপনি একজন অবশ্যই দাওয়াত দেয়। নাম করা, প্রশিক্ষণে যাই আমাকে কোন লাগে, স্যাররা কি কইবো আমাকে কোন লাগে, আপনারই বলতে হবে। আমারই বলতে হবে। প্রশিক্ষণ আসে, যখন প্রশিক্ষণ আসে, কেন্দ্রের প্রশিক্ষণ আসে, ওই কেন্দ্রের প্রশিক্ষণ আসলে পরে আজকে যে মানে ফার্মের একটা কাগজ, ফার্মের নাম দিয়েছিল মামুন মোস্তফা, 2 ছেলে, হুম হুম। একজন নাম মামুন, একজন মোস্তফা, 2 ভাইয়ের নামে দিছি আচ্ছা। মামুন মোস্তফা ডেইরি ফার্ম। হ্যাঁ হ্যাঁ। আজকে আমার এই বললাতে ডাকছে যে আপনার ফার্মের একটা কাগজ আছে, লাইসেন্স দিলাম, এই কাগজটা আমি নিয়ে আসলাম। আপনি যখন একটা গরু ক্রয় করেন এই মোটা তাজাকরণের জন্য বা কুরবানির ঈদের জন্য যে প্রস্তুত করেন, তখন কোন বিষয়গুলোর দিকে লক্ষ্য রেখে আপনি গরু ক্রয় করেন? আমার গরুটা লোড হয়ে পেলে গরুটা বাচ্চাটা কিনলাম, হুম এই সাম কিনছি, এখন মোটামুটি মনে করেন যে 5,000 টাকা চর্তি কিনলাম। হুম হুম। কিন্তু আটে গেলে আমার 100 গরু দেখলে আমার 2টা গরু পছন্দ লাগলো, আমার সোহেদিরা নজরে বাজলো, 4টে পছন্দ হলো। হুম। ওই ক্ষেত্রে দেখুন যে গরুটা আমার সহি বাজন লাগবে, গরুটা কত বলবো। আচ্ছা। গরু তো অনেক বাইরে গরবর আমাররা 1,000 2,500 গরু ফেলে, 2,000 3,000 গরু ফেলে, এক হাটে গেলেও 50টা 20টা কিনে নিল না, আমি ওইটা করি না। আমার গরু কালেক্ট করতে 3 মাস 4 মাস লাগুক, সমস্যা নেই। আমার দেখতে হইব যে গরুটা মোটা তাজা হবে কিনা, হ্যাঁ কতটুকু স্বাস্থ্য দিব, আমার সহি বাজন লাগবে। আর কতটুকু বলবো এই 5-8 মাসে কতটুকু বলবো গরুটা, বলবো কিনা, যদি বলে আমি গরুটা কিনবো, যে গরুটা স্বাস্থ্য অনেক আছে, সুন্দর অনেক, গরুটা বলবো না তাহলে তো কেমন না। গোটা কিনলাম 3 লাখ টাকা দেয়, 2 লাখ টাকা দেয়, গোটা আমার 4 লাখ টাকা মানান লাগবে, কমসে কম 2 ইঞ্চি 4 ইঞ্চি বলুন লাগবো, 3 ইঞ্চি বলুন লাগবো, স্বাস্থ্য লাগবে। আর ওই সুন্দরী কিনলাম, গরু বললো না, স্বাস্থ্য আইলো না, এদের কি বেটার কি আমার চেহারা দিয়ে টাকা দেবো, ওই জিনিস দিয়ে টাকা দেবো। এই হলো মেন ক্ষেত্র, হলো এই দিকে নজর হবে। এটা তো আপনি যে একটা অভিজ্ঞতা থেকে বুঝতেছেন যে এই বিষয় দেখে হয়তো বুঝতেছেন যে এই গরুটা মানে এরকম হবে বা এই সাইজের হতে পারে, কিন্তু যারা নতুন, বিশেষ করে নতুন যারা এই গরু মোটা তাজাকরণে আসতে চায়, তারা কোন বিষয়গুলো দেখবে, মানে তারা চিনবে কিভাবে যে এই গরুটা তারা ভালো দেখতেছে, হবে? শোনেন আমি তো কেবল নতুন শুরু করছি, আমার গরু তার পালি নেই বেশি, হুম হুম। অল্প দিন ধরে গরু কালেক্ট করা শুরু করছি, বা 2 মাস 1.5 মাস 15 দিন 20 দিন আমার। হ্যাঁ হ্যাঁ। এইভাবে এই বাচ্চাগুলো দেখুন লাগবে, তার নজরটাই দুন লাগবে যে কোন খামারে কোন গরুটাই, প্রতিটাই গরু আপনি ঘুরে ঘুরে দেখান যে কিভাবে কিনছে গরুগুলি, হ্যাঁ, আচ্ছা এটা ওকে সবাই নজরে না হন আমরা লাগবে। একটু দেখি, সামনে যাই। হ্যাঁ নজরে না হন লাগবো, প্রিয় দর্শক, গরুটা আপনারা দেখুন 2 দাঁতের এই ভিতরে যাওয়ান লাগবো। যে মামুন মোস্তফা ডেইরি খামারের যে গরুগুলো আপনারা দেখুন, তিনি আসলে যেটা বলছিলেন যে সর্বপ্রথম হচ্ছে যেটা দর্শনধারী আর কি, পরে গুণ বিচারে আসবে। তো শুরুতে দেখে যদি ভালো না লাগে তাইলে কিন্তু আসলে খুব বেশি লাভ হবে না সেই লাভবান গরুতে। হবে আর না। বিশেষ করে যেহেতু কুরবানির জন্য প্রস্তুত করা, সেই ক্ষেত্রে কিন্তু কুরবানির গরুগুলো সাধারণত যারা ক্রয় করে থাকেন তারা নিখুঁত, শুধুমাত্র মাংসর দিকেই লক্ষ্য রাখেন না, তারা নিখুঁত নিখুঁত এবং দেখতে সুন্দর এই দিকটাতেই বেশি লক্ষ্য দেয়। এখানে এই গরুটাই দেখুন কত সুন্দর একটি গরু। এটা কি ব্রাহ্মা? এটা বাবা, এটা বাবা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই গরুটা, এটার কেমন বয়স? এটা দাঁতে 4 হইছে, 4 দাঁত না? 4 দাঁত হইছে। এটা আপনি কতদিন হচ্ছে কালেক্ট করেছিলেন? কতদিন হচ্ছে সংগ্রহ করেছেন? না এবার সেটা আমি কিনছি অনেকদিন ধরে, মানে গত বছর কুরবানি আগে কিনছি, গত বছর কুরবানি পর দিয়ে কিনছি, এবছর বেশি নেই, ছোট্ট বাচ্চা কিনছিলাম 1,08,000 টাকা দিয়ে কিনছিলাম বাচ্চাটা, এবছর কুরবানি আমার 3 লক্ষ দাম ছিলাম, বেশি। আচ্ছা, এটা কেমন ওজন হতে পারে? বড় বানাবো, অনেক বড় হইব। আচ্ছা, এটার ওজন কেমন হতে পারে? এটা ওজন এখন আছে মোটামুটি 12 মণ আছে। এটা 12 মণ, তাই না? এটা করবে কালে মানিকগঞ্জ, কালে করবে এবার মানিকগঞ্জ ভাইরাল করবে এটা, আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা, এটার কোনো নাম দিয়েছেন আপনি? এটার নাম দেই নাই, এটার নাম দেই নাই, নাম দিব এটার। আচ্ছা, নাম দেওয়া হয় নাই তাই না? এটার নাম নাম করি নাই, এটা প্রথম আপনি আইছেন, ফিরে ভিডিওতে দেন, ফিরে ভিডিওতে নাম দেবেন। আচ্ছা, ইনশাআল্লাহ। হট করে একটা নাম দেওয়া যায় না। না না, সেটা তো অবশ্যই। দিনে কতবার খাবার দেওয়া হয়? দিনে 2 টাইম ঘাস খাইবো, বর্তমানে একটা হলো
এই ই খাবার খাইতেছে, দানাদার খাবার খাইতেছে। আচ্ছা, পরিচর্যা কি আপনি করেন? পরিচয় দুই ছেলে, এই ছেলে বাইরে আসলে, এই ছেলে বাইরে করে, আরেক ছেলে আছে, আচ্ছা, ওই ছেলে গরুর এই পরিচালনা করে ওই ছেলে। বেশি করে। রাখাল টাকাল নেই, আমি তো অন্যদিকে ঝামেলা করুন লাগে। হুম, হুম। আবার এই ছেলে একদিন করছে, এই ছেলে বাইরে চলে যাইতেছে। আচ্ছা, এই তো আপনি আলহামদুলিল্লাহ যে আপনার দীর্ঘ 40 বছরে আপনি গরু পালন করে যেটা বলছিলেন যে আপনি যথেষ্ট সফল হয়েছেন। তো আমাদের দেশের বেশ কিছু শ্রেণী রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য যদি আমি বলি যে শিক্ষিত যারা আছে বা প্রবাসী আছে, বিশেষ করে এখন আমাদের দেশে দেখা যাচ্ছে যে অনেকেই পড়ালেখা শেষ করে চাকরি হয়তো বা হচ্ছে না, বা চাকরির পিছনে না ছুটে অনেকেই হচ্ছে এরকম খামার করতে চায়। তো তাদের উদ্দেশ্যে আপনার আসলে কি পরামর্শ থাকবে? তারা কোন বিষয়গুলো লক্ষ্য রাখবে, বা কিভাবে তারা শুরু করতে পারে, বা কয়টা গরু দিয়ে শুরু করা যেতে পারে, এরকম কিছু বিষয় যদি আমাদেরকে একটু বলতেন। প্রথম এটা কথা গুরুত্বপূর্ণ কথা যে আমি সেটটা তৈরি করছি, সেটা মোটামুটি আমার 7 লক্ষ টাকা তৈরি চলে গেছে। এটা খামার গেলে 7 লক্ষ টাকা হলে অনেক কিছু, 7 লক্ষ টাকা ভেবে দেবে না, প্রয়োজন নাই। প্রয়োজনে প্রথমে একটা ছোট্ট একটা ইতে থেকে শুরু করুক, শিক্ষক প্রশিক্ষণটা শুরু করুক। মনে করেন যে প্রথমে একটা এত টাকা পয়সা না ভাঙে একটা সাপড়ার ভিতরে রাখলো বা সাইডকে গরু শুরু করলো, প্রথমে হুট করে এত গরুর ভিতরে যাওয়ার দরকার নেই। বুঝুন লাগবে জিনিসটা হলো সবচেয়ে মেন কথা হলো কি, বুঝুন লাগবে। বুঝাটা হলে মেন। গরুর টাকা আছে, কিনতে পারে সবাই, কিন্তু বেচতে গেলে কষ্ট, লাভটা ভাই কোন লাভ? কিনুন যা, টাকা পকেটে থাকলে টাকা আছে অনেকগুলো, আমার 10 লাখ লাটে গেলাম, আমি 8টা গরু কিনে নিয়ে আসলাম, কিন্তু বেচতে গেলে ধরে খাই লাগবো। 10টা গরু বেচতে গেলে 8 লাখ, এতে থাকবো না, আপনি 2 লাখ, আসবো 6 লাখ, মার খাই গেল। প্রথম আপনি শুরু করেন, গরু অল্প থেকে শুরু করেন, বা বাচ্চা থেকে শুরু করেন, 2টা গরু থেকে শুরু করেন, বা টাকা থাকলে 5টা 7টা 10টা গরু থেকে শুরু করেন। ভরটা তো বড় করেন না, এই ছোট শুরু করে দেখলেন না আমি পারতেছি, 1 বছর পারলেন, 2 বছর পারলেন, আপনার একটা অভিজ্ঞতা আসলো, তারপরে বড় সেট করে বড় সুন্দর করে ঘর তৈরি করেন। এটা তো বাংলাদেশের একটা সম্পদ, আমরা ভাবতেছি আমার টাকা বলে আরেকজনে নিয়ে যাবো না। আমি যে বলবো কথাটা, আমি যে কম না, আমি একজন রসদ বুদ্ধি দেবো না, যার যার ভাগ্যের নসিব যেটা আছে ওটা পাইবে, এটা হলো মেন কথা। অবশ্যই। মনে করেন যে আমি আর সরল মানুষ, আমার সরলতার কথা পাবেন, যে আমার নসিবের দিকে নিবেন না, আপনি নিতে পারবেন না। আমি বুদ্ধি দেবো, পরামর্শ ঠিক, মানে সমস্যা হলো কি, প্রথম দেখবেন যে এই দৌড়ে গরুগুলি সহি নজর আসবো, 2 দাঁতের 2টা বাছুর কিনলেন, 4টে গরু কিনলেন, ওরা ভালো করে সুন্দর যত্ন করলেন। আমার খামার দেখলেন কি পরিষ্কার পরিচ্ছন্ন, অন্য খামার মানে আবর্জনা না, গরুর যত্ন হলে মেন, যত্নটা গুরুত্ব। যত্নটা বুঝুন লাগবে। যত্ন করবেন, আসবো গরু বেচলেন, 2 লাখ টাকা লাভ করলেন, 4টে গরুর ভিতরে 2 লাখ টাকা লাভ করলেন, বা 4 লক্ষ টাকা লাভ করলেন, আপনার লোভ এলাকায় অভিজ্ঞতা এসে যাবে। মেলা মেলা খামার আছে, সরকারি টাকা উঠাইছে 20-50 লাখ 1 কোটি টাকা উঠা হলাইছে, গরু কিনছে, দেখলেন খামার ছেড়ে বার ফেলাইতেছে। মেলা খামারে আছে, আপনার এসে জিজ্ঞেস মেলা খামার আছে, আমার খামারটা কিন্তু ছোট্ট, এই যে 2টা ঘর, আমার যে ঘর বন্ধ করছে, ওঘর গরু যেমন, কিন্তু ছোট্ট, কিন্তু ছোট্ট হইলেও বুঝার বেলায় কিন্তু বড় বড় ডাসা মাঠন বুঝে, অভিজ্ঞতার দিকে অভিজ্ঞতার দিকে বোঝার লাগবে। আমি কিন্তু বেশি অনেক বড় করতে পারি, আমরা আলহামদুলিল্লাহ অনেক বড় বড় করতে পারি, আশা আছে, চিন্তা ভাবনা আছে, ছেলে আর একটা সফর দিয়ে আসুক, একটা গাড়ি খামার আর একটা সার গরু খামার, যেমন 50-60টা গরু উঠে আমার একটা চিন্তা ভাবনা আমার আছে, যেহেতু আল্লাহ বুঝবে কত ভিক দিছে, আল্লাহ দেওয়ার মানে গেল আল্লাহ দিতেছি, অবশ্যই। এই জন্য হলো আমার এদের ভিতরে ধরে রাখতে পারতেছি। 40 বছর গরুর খামার পালা কঠিন কথা না, অনেক বড় বিষয়। অবশ্যই, অনেকেই তো বড় করে শুরু করে 2 বছর পালা 4 বছর পালা, আমি কিন্তু দিনে দিনে আসতে যাইতেছে, 4টে বলাইতেছি, ধীরে 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 বলাই যেতেছি। এখন ওই ঘরে যে পিসের ঘরটা আসলে ওটা পরে দেখা না, পিসের ঘরটা আমার গরু আসছে মোটামুটি 10টা গরু, ওই ঘরটা গরু আছে, এখন এইটাই গরু আটে আমার মোটামুটি 20টা 25-26টা গরু আছে, এইটা ঢুইছি। আস্তে আস্তে আমি আস্তে আস্তে বাড়াচ্ছে, মানে এটা আপনার পরামর্শ মেইনলি এটাই যে ছোট করে শুরু করতে হবে, তারপরে হচ্ছে ধীরে ধীরে এটা বড় করতে হবে। যারা প্রবাসী আছে, যারা দেশের বাইরে থাকে, তারা যারা খামার করতে চায়, তাদেরকে কি বলবেন? তারা কি দেশে এসে খামার করবে, নাকি হচ্ছে বাইরে থেকে করা সম্ভব? ওই যে একটা কথা বললাম, বুঝাটা হলে মেন, টাকা আছে, খামার ধম করে করলেই টিকে থাকতে পারবো না, এটা পরামর্শ করে চিন্তা ভাবনা করে বুঝে করে ফেললে লাভ আছে, বুঝে করে ফেললে লাভ আছে, অবশ্যই লাভ আছে, কিন্তু সেটা অভিজ্ঞতা অর্জন অভিজ্ঞতা করুন লাগবে, শিক্ষণ লাগবে না। আমি টাকা আছে আমার, মানে ই করুন যাবো না, ঘুরে করুন যাবো না। অবশ্যই। ছোট্ট একজন মানুষ গরু বলতে জিজ্ঞেস করেন, ভাই কেমনে কি করুন যেতেছি, কেমনে কিনেন, আপনি কিনবে যান না যান, আমার অনুরোধ করি, বিদেশে টাকা অনেক কষ্ট করে কামাইতেছেন, টাকা বিদেশে থাকা অনেক কঠিন ব্যাপার, আমরা ছেলে সন্তান, আমার ছেলে সন্তান বিদেশ করে, কিন্তু ভালো লাগে না, ছেলে সন্তান বিদেশ দিয়ে ভালো লাগে, বাবা মা তো অবশ্যই মিস করে, মনে পড়ে। এই জায়গায় মেন কথা, অনেক কষ্ট করে টাকা পয়সা কামা,
চাই না, মা বাবা কষ্ট করে, ছেলে সন্তান যারা বিদেশ করে তারাও কষ্ট করে। বিদেশ কিন্তু অনেক কষ্টের বিষয়, টাকা পয়সা আছে, সুখ শান্তি আছে, ঠিক আছে, বিষয়টা কষ্ট। কিন্তু বাবা মাকে ছেড়ে যাওয়া, সবাইকে ছেড়ে যাওয়া, মানে তারা কষ্ট করে টাকা কামাইছে। জিজ্ঞেস করেন ভাই আমার 2টা গরু কিনে দেন, ভালো অভিজ্ঞতা মানুষ আপনি ধরেন 2টা গরু না, অনেক দালাল আছে, দালাল ধরেন না, নিষেধ করে আমি, দালাল ধরেন না। ভালো সরলতা মানুষ আছে আপনার গ্রামের আছে, এলাকায় আছে, যারা নাকি এই গরু গরুর ভিতরে আছে, পালন করে, আগে হাতে করে নিয়ে যায়, খামারিকে যায় নিয়ে যায়। খামারিরা 2 নম্বর করবো না। আমারে যদি একজনে 5 লাখ টাকা দেয়, আমি ওই টাকা ধরবো না। আমি এই টাকা কামাই করে খাই, ওইটা হারাম টাকাটা আমি ধরবো না। আচ্ছা, তবে আমি যদি একজনের 2টা গরু কিনে দিই, অবশ্যই আমি চামু যে আমার 2টা গরুতে বেচারা 2 লাখ টাকা লাভ করে। অবশ্যই নাম কবে যে না, নূর মোহাম্মদ ভাই 2টা গরু কিনে দিচ্ছে, আমার 2 লক্ষ টাকা লাভ হয়েছে। আমি প্রতি বছর আপনি কিনে দিব, একবার কিনে দেবো, দেখামো তুমি এই জাতটা কিনো, এই বাচ্চাটা কিনো, এটা দেখাইলাম, এটা দেখাইলাম, তুমি এই বাচ্চাগুলি কিনো, 1 বছর পালো, পারলে পরে আলহামদুলিল্লাহ তোমার পয়সা হইব। এবার দেখাই দিলে পরে 1 বছর কিনলে পারলে পরে আসলে অভিজ্ঞতা হয়ে যাবে। এই যে বাচ্চাটা আমার হলো 1,60,000 টাকা। এদের ভিতরে আমার বাচ্চাটা 3.5 লক্ষ টাকা বেচতে দেবে, আল্লাহ আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ বেশ ওর শরীরকে তো সুস্থ রাখে, তাহলে আলহামদুলিল্লাহ এই বাচ্চাটা আমার অনেক লাভ বাড়ি। এবার গরু দেখে 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 করবে না। আর গরু সবচেয়ে হলো, যদি খামার করবার চাই, কোনো ইচ্ছুক থাকে, সবচেয়ে দেশি গরুগুলো কিনবেন, শাহিয়াল গরুগুলো কিনবেন। এই গরু শাহিয়াল গরু বা আমার তো পাবেন না, বা আমরাই পাই না, আমার 2টা আমরাই পাই না, আমরা মানে পাওয়া যায় না, এগুলো মেন সমস্যা। শাহিয়াল বাচ্চাগুলি পাউন্ড যাইবেন নেবেন, দেশাল শাহিয়ালের বাচ্চা নজর দেখবেন, ওর নতি, কম্বল, সোজে, কানে, ঘাড়ে দেখলেই ঠিক না পাবেন যে না বাচ্চাটা শাহিয়াল। সে নানাটা জানাইতেছি যে আপনি বিদেশি, এই যে একটা বাচ্চা আছে আপনার করস সিন্ধি, এই বাচ্চাটা কিন্তু অনেক অনেক লাভবান হবে, দেখাই যেতেছে। আচ্ছা আচ্ছা, এই বাচ্চাটা 1,55,000 টাকা বাচ্চা আমার। এই বাচ্চাটা আল্লাহ ঈদের মধ্যে গেলে 360 মানে 3 লাখ থেকে 3.5 লাখ টাকা ধরবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম যে যদি কেউ চায় আপনার এখান থেকে কি গরু সংগ্রহ করতে নিতে পারবো, মানুষ অবশ্যই নিতে পারবো, নিতে পারবো। কুরবানি তো আমার গরুগুলো কি মোটামুটি 1 মাস 1.5 মাস আগে বিক্রি হয়। এখন যে গরুগুলো আছে এগুলো আপনার থেকে তো নিতে পারবেন? এগুলো আমার ঈদের আগে আর কালেক্ট করতে পারবো না। আচ্ছা, মানে আপনার থেকে কিনতে হলে কুরবানির আগে কিনতে হবে, 1 মাস আগে কিনতে হবে। কুরবানির কতদিন আগে? 1 মাস 1.5 মাস আগে কিনে পারবো। আচ্ছা, তাছাড়াও যদি আমাদের যারা দর্শক আছেন তারা যদি কখনো আপনার থেকে কোনো পরামর্শ চায় বা কোনো দিক নির্দেশনা চায়, অবশ্যই ইনশাআল্লাহ অবশ্যই আমি দেব, অবশ্যই দেব। আচ্ছা, প্রিয় দর্শক, আমি এতক্ষণ কথা বলছিলাম মোহাম্মদ নূর ইসলাম ভাই বা নূর ইসলাম, যিনি এখানে ভাই সাধু নামেও যথেষ্ট পরিচিত এলাকাতে, সাধু ভাই নামেই সবাই চিনে। তো আমরা এতক্ষণ তার খামারটি দেখতেছিলাম। তো একেবারে পরিপাটি একটি খামার, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, এবং যে গরুগুলোর মানে সংগ্রহ করার ক্ষেত্রে উনি যেটা বলছিলেন যে একেবারে 20-এ 20 আর কি, মানে চেষ্টা করেছেন সর্বোচ্চ ভালো যেটা সেটাই কিনতে, এবং টাকার দিক থেকে যদি বেশিও লাগে তারপরে উনি চেষ্টা করেছেন যেন ভালোটা কিনতে পারেন। এবং আমরা তার থেকে আজকে তার দীর্ঘদিনের একটা অভিজ্ঞতা আমরা শুনছিলাম তার থেকে। তিনি যথেষ্ট দিক নির্দেশনামূলক আমাদের কাছে পরামর্শ দিয়েছেন। তো আমরা শেষ করার আগে আপনার কাছ থেকে আর একটা জিনিস জানতে চাইব, তো এই যে আপনার দীর্ঘ 40 বছরের যে একটা জার্নি ছিল, শুরুতে আপনি কয়টা গরু দিয়ে শুরু করেছিলেন? প্রথম আমার গরু আসলে 2টা। প্রথম বাপের সাথে ভিন্ন হয়েছে 2টা গরু কিনেছিলাম, যেহেতু টাকা পয়সা নাই। তবে আলহামদুলিল্লাহ এটি পালতে বর্তমানে হলাম যে মোটামুটি এই ব্যবসা এইগুলি করে কৃষি কাজ করে মোটামুটি 10-12 আল্লাহ কি বলেছে। আচ্ছা, এই যে আপনার একটা অভিজ্ঞতা রয়েছে, সাধারণত আপনার গরুগুলাতে আসলে কোন ধরনের রোগ হয় বা গরুগুলা কি ধরনের রোগে সবচেয়ে বেশি আক্রান্ত করে আপনার খুরা রোগে। আচ্ছা, খুরা রোগটা গরুর সবচেয়ে বেশি ক্ষতি। এর পাশাপাশি আরো বিভিন্ন ধরনের রোগ আছে। রোগটা একবার মোটামুটি বুঝুন লাগবে রোগটা। এই যে একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন, এই রোগটা বুঝুন লাগবে। আমার কালকে একটা গরু সমস্যা, ছেলেরা খুব সচেতন। ঢাকা গেছি এই ছেলের সাথে, বা এই গরুর ঘটনা, আমি ডাক্তার ফোন দিচ্ছি যে কাকা, বড় ডাক্তার মানিকগঞ্জ সদরে থাকে, রেজাল্ট করে, আমি কাকা কোন জায়গায় আছেন আপনি, এই গরুর এই সমস্যা। একটা পরামর্শ দিয়ে তার দেশের ছোট একটা ডাক্তার আইনা আমি ওই কইরা লাইছি। আলহামদুলিল্লাহ আমার গরু সুস্থ হয়েছে। বুঝুন লাগবে যে গরুটা নৌলা লাইনে শেখে, বা বুঝুন যে একটা গরু এই গরুটা ঘুরে না দিবেন, এই গরুটা অন্য ধরনের কারা ঘেরাই দিয়েছে, তখন আপনি বুঝবেন যে না গরুটা গত হাত দিবেন, শরীরে হাত দিবেন, কানে হাত দিবেন, মাথায় হাত দিবেন, যে কি সমস্যা। কান দেখতেছেন, গরু কান মাথা ঠান্ডা, হয়তো ওর মনে একটা রোগ দাঁড়াই গেছে। ওই লগে গরুটার আর দেরি করবেন না, ওই লগে গরুটার হলো একটা
সুচিকিৎসা দিন লাগবে। হুম হুম। সুচিকিৎসা দিবেন, গরুটা আলহামদুলিল্লাহ আর গরুর ঘাড়াই ফেলাবেন, চিকিৎসা দিবেন, ঠিক আছে, টেহা 4 ডবল ভাঙলেন, গরু সুস্থ না। আপনি কি নিয়মিত ভ্যাকসিন নিয়মিত করেন? খাবার খাওয়াবেন, নিয়মিত ধোয়াবেন, গোসল দিবেন, নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আচ্ছা, ভ্যাকসিন করা হয় কি নিয়মিত? হ্যাঁ, ভ্যাকসিন করি আমরা। আচ্ছা, কি কি ভ্যাকসিন করেন? ভ্যাকসিন করি আমরা তরকার আচ্ছা, একটা ভ্যাকসিন করি, যে একটা সময় খাতি মাখে থাকে, আমি ভ্যাকসিন কিছু করছি আর কিছু কর বাদ আছে করুন। খুরা রোগের একটা ভ্যাকসিন করবেন। এটা কতদিন পর পরে করতে হয়? দুটো ভ্যাকসিন। কতদিন পর এটা করা হয়? এটা মোটামুটি গরু কালেক্ট করবার সুস্থ হইলো হুম। করবেন, মোটামুটি কমতে যাবে 6 মাস পর পর। আচ্ছা আচ্ছা। 6 মাস পর পর। আর হলে হন এলো গরু হলো সুস্থ হলো, কৃমির ওষুধ খাওয়ার লাগবে, হুম হুম। কৃমি ওষুধ খাওয়ার লাগবে, তারপরে লিভার তো ডাক্তারের পরামর্শ দেবো কি কি করবেন। ডাক্তারের সাথে পরামর্শ করে প্রাথমিক যে চিকিৎসাগুলো বা যেটা ভালো প্রয়োজন হইব, সেটা নিতে সবচেয়ে হবে। ভালো হইব। নূর ইসলাম ভাইয়ের সফলতার গল্প আমাদের দেশের খামারিদের জন্য এক অনুপ্রেরণা। আপনারা যদি নূর ইসলাম ভাইয়ের মতো আরও খামারিদের সফলতার গল্প শুনতে চান, তাহলে আমাদের চ্যানেল স্বদেশ এগ্রোকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।